আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পরপরই আমাদের আত্মার সাথে কি ঘটে? বার্জাখের জীবন এই অদৃশ্য জগৎ, যেখানে শুরু হয় শাস্তি কিংবা শান্তির যাত্রা। আজ আমরা জানব কিভাবে এই অদ্ভুত জগতে প্রতিটি আত্মা তার কর্মফল ভোগ করে। বার্জাখ হলো মৃত্যুর পরবর্তী সময় থেকে কিয়ামত পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন জগৎ। এটি সেই জগৎ যা মানুষ মৃত্যুর পর প্রবেশ করে এবং কিয়ামত পর্যন্ত সেখানে অবস্থান করে। এটি একটি অদৃশ্য এবং রহস্যময় জগৎ, যেখানে আত্মা তার পার্থিব জীবনের কাজের প্রতিফল পেতে শুরু করে। বার্জাখ এমন একটি সময়কাল যেখানে মানুষ দুনিয়ার সমস্ত সম্পর্ক ত্যাগ করে এবং এক নতুন জীবনের অভিজ্ঞতা শুরু করে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের পেছনে একটি অন্তরায় রয়েছে মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত। এই আয়াতটি আমাদের জানিয়ে দেয় যে মৃত্যুর পর মানুষ এমন একটি জগতে প্রবেশ করে যেখানে কেবল তার আমলই তার সঙ্গে থাকে। দুনিয়া, ধন সম্পদ, ক্ষমতা বা পরিবার পরিজন সেখানে কোনো কাজে আসবে না। মৃত্যুর পরপরই আত্মার সামনে বারজাখের দরজা খুলে যায়। হাদিসে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন মৃত্যুবরণ করে তখন রহমতের ফেরেশতারা তার কাছে উপস্থিত হয়। তারা জান্নাতের সুগন্ধি কাপড় নিয়ে আসে এবং তাকে জান্নাতের সুসংবাদ দেয়। এর বিপরীতে পাপী ব্যক্তির আত্মা শাস্তি পেতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, অসৎ ব্যক্তির আত্মার কাছে আযাবের ফেরেশতারা আসে। তারা কালো এবং ভয়ঙ্কর চেহারায় হয়। তারা তার আত্মাকে কাঁটা দিয়ে টেনে বের করে এবং শাস্তির কাপড়ে মুড়ে নিয়ে যায়। কবর হয় জান্নাতের একটি বাগান অথবা জাহান্নামের একটি গর্ত। এটি বোঝায় যে বারজাখের জীবন আমাদের পার্থিব কাজের পূর্ণ প্রতিফলের সূচনা। মৃত্যুর পর ফেরেশতারা মানুষকে তিনটি প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। যারা সঠিক উত্তর দিতে পারে তাদের জন্য কবর প্রশস্ত হয়, কিন্তু যারা পাপের কারণে ব্যর্থ হয় তাদের জন্য কবর সংকুচিত হয়ে যায় এবং তারা শাস্তি ভোগ করতে শুরু করে। মুমিনদের জন্য বারজাখ হলো জান্নাতের অভিজ্ঞান। তাদের আত্মা জান্নাতের এক প্রবাহে অবস্থান করে এবং তাদের জন্য কবর একটি আরামদায়ক জায়গা হয়। পাপীদের জন্য এটি শাস্তির শুরু। তাদের আত্মাকে শৃঙ্খলা আবদ্ধ করে রাখা হয় এবং তারা ক্রমাগত কষ্ট পায়। প্রতিটি মানুষের জীবনে মৃত্যুর পর একটি অদৃশ্য দুনিয়া শুরু হয়। এটি এমন একটি জগৎ যেখানে দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যায় আর শুরু হয় চিরন্তন জীবনের জন্য প্রস্তুতি। বারজাখ কোনো সাধারণ স্থান নয়, এটি এমন এক মধ্যবর্তী জগৎ যেখানে আত্মা তার আমলের প্রতিফল ভোগ করে। এখানে শান্তি ও শাস্তির চিত্র এতটাই বাস্তব যে তা আমাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর মুহূর্তে আমাদের আত্মার সঙ্গে কি ঘটে? হাদিসে উল্লেখ রয়েছে, মৃত্যুর পরপরই ফেরেশতারা আত্মার সঙ্গে দেখা করে। মুমিনের আত্মাকে সুন্দর সুগন্ধি কাপড়ে মুড়ে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হয়। পক্ষান্তরে অসৎ ব্যক্তির আত্মা কালো দুর্গন্ধময় কাপড়ে মুড়ে আযাবের দিকে নিয়ে যাওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন মৃত্যুবরণ করে তার আত্মাকে জান্নাতের বায়ুতে রাখা হয়, কিন্তু পাপী আত্মাকে কঠোর শাস্তির জন্য নিয়ে যাওয়া হয়। যাদের দুনিয়ার আমল ভালো ছিল তাদের আত্মা জান্নাতের বাতাস ও প্রশান্তি পায়। হাদিসে এসেছে, জান্নাতের একটি দরজা তাদের কবরের কাছে খুলে দেওয়া হয় এবং তারা সেখানে জান্নাতের মিষ্টি ঘ্রাণ অনুভব করে। কিন্তু পাপীদের অবস্থা সম্পূর্ণ বিপরীত। তাদের আত্মাকে এক সংকীর্ণ কবরের মধ্যে রাখা হয়, যা জাহান্নামের দরজা হয়ে যায়। সেখানে গরম আগুনের হাওয়া এবং ভয়ঙ্কর কষ্ট তাদের জন্য নির্ধারিত। মৃত্যুর পর কোনো মানুষ ফিরে আসে না, তাই মৃত্যুর ভয়াবহতা হুবহু বর্ণনা করা সম্ভব হয় না। কিন্তু কোরআন ও হাদিসে মৃত্যুর কঠিনতা ও ভয়াবহতার ব্যাপারে যা বর্ণিত হয়েছে তা থেকে অনুমান হয় যে পৃথিবীর যত প্রকার সব ধরনের দুঃখ, ব্যথা, চিন্তা, কষ্ট, বিপদ যদি একত্রিত হয় তাহলে মৃত্যুর কষ্ট কয়েক গুণ বেশি হবে। কবরে আগন্তুক ফেরেশতাগণকে মুনকার ও নাকির বলে। তাদের চেহারা কালো, চোখ মোটা মোটা উজ্জ্বল, দাঁত গভীরে শিংয়ের ন্যায় বড় বড়, বিজলির ন্যায় চমকদার। ওই দাঁত দিয়ে মাটি ঘষতে ঘষতে এসে কর্কশ স্বরে বলবে, তোমার প্রভুকে, তোমার নবীকে, তোমার দিন কী ছিল? কবরের অন্ধকার একাকিত্ব মুনকার নাকিরের ভয়ানক চেহারা দেখা সত্ত্বেও মুমিন ব্যক্তি কোনো প্রকারের ভয় অনুভব করবে, বরং ধীর স্থিরতার সাথে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেবে। প্রশ্নের উত্তর দেওয়ার সময় কোনো কোনো ঈমানদারের নিকট সূর্য অস্তমিত হওয়ার মতো মনে হবে। তাই মুমিন ব্যক্তি ফেরেশতাদের প্রশ্নের উত্তরে বলবে, একটু দাঁড়াও, আমাকে আগে নামাজ পড়তে দাও, এরপর আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। অতঃপর যখন সে অনুভব করবে যে এটা নামাজ আদায়ের স্থান নয়, তখন সে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করবে। প্রশ্ন উত্তরের পর জাহান্নামের দিক থেকে একটি ছিদ্র করে
মুমিন ব্যক্তিকে জাহান্নামের আগুন দেখানো হবে এবং বলা হবে যে ওইটা জাহান্নাম, যেখান থেকে আল্লাহ সেও দয়া ও অনুগ্রহের মাধ্যমে তোমাকে রক্ষা করেছে। অতঃপর জান্নাতের দিকে একটি ছিদ্র বা দরজা খুলে দেওয়া হবে, যার ফলে মোমেন ব্যক্তি জান্নাতের নিয়ামত সমূহ দেখে আনন্দ অনুভব করবে। ওই সময়ে মোমেনকে জান্নাতে তার বাসস্থানও দেখানো হবে। তার কবর ৭০ হাত বা যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে এবং তার কবরকে ১৪ তারিখে চাঁদের আলোর ন্যায় আলোকময় করে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধিতে পোশাক তাকে পরানো হবে। জান্নাতের সুগন্ধিময় আরামদায়ক নরম বিছানায় তার জন্য প্রস্তুত করে দেওয়া হবে। কবরে মোমেন ব্যক্তির সামনে খুব সুন্দর চেহারা সম্পন্ন সুগন্ধিময় পোশাক পরিহিত এক ব্যক্তি আসবে। মোমেন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কে? সে বলবে, আমি তোমার নেক আমল, তোমাকে পরকালীন জীবনের আরাম ও সুখ শান্তির সুসংবাদ দিতে এসেছি। তখন মুমিন ব্যক্তি দোয়া করবে যে, হে আমার প্রভু, তুমি তাড়াতাড়ি কিয়ামত সংগঠিত করো, যাতে করে আমি আমার পরিবার পরিজনের সাথে দ্রুত সাক্ষাৎ করতে পারি। কোনো কোনো হাদিসে এও বর্ণিত হয়েছে যে মুমিন ব্যক্তি বলবে যে, আমি আমার পরিবার পরিজনের নিকট ফেরত যেতে চাই, যাতে করে তাদেরকে আমার শুভ পরিণতি সম্পর্কে অবগত করতে পারি। উত্তরে ফেরেশতাগণ বলবে যে, তুমি এখন বরের ন্যায় আরামে শুয়ে যাও, কেননা ফেরত যাওয়ার সম্ভব নয়। তখন মোমেন ব্যক্তি শুয়ে যাবে। কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত সে এভাবে ঘুমাতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাকে উঠাবেন এবং তখন থেকে তার পরকালীন সফরের পরবর্তী স্তর শুরু হবে। যখন কাফেরের মৃত্যুর সময় আসে, তখন তার জান কবজ করার জন্য অত্যন্ত কুৎসিত চেহারা সম্পন্ন ফেরেশতা দুর্গন্ধময় কাফন সাথে নিয়ে এসে তাকে বলে, হে খুবই রূহ, হে অসন্তুষ্ট রূহ ইত্যাদি শব্দের মাধ্যমে সম্বোধন করে তাকে আল্লাহর অসন্তুষ্টি এবং জাহান্নামের সুসংবাদ দেয়। তা শুনে কাফেরের রূহ শরীর থেকে বের হতে চায় না। তখন ফেরেশতাগণ তার রূহ এমনভাবে বের করে যেমন একটি অকেজো লোহা কোনো একটি খুঁটি থেকে বের করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যদি তুমি দেখতে পেতে ওই সময়ের অবস্থা যখন জালিমরা সম্মুখীন হয় মৃত্যু সংকটে, আর ফেরেশতারা হাত বাড়িয়ে বলবে, নিজেদের প্রাণগুলো বের করো, আজ তোমাদেরকে সেসব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাময় শাস্তি দেওয়া হবে, যেহেতু তোমরা আল্লাহর উপর মিথ্যা দোষারোপ করে অকারণে প্রলাপ করছিলে এবং তার আয়াতসমূহ কবুল করতে অহংকার করছিলে। এই সময় কাফেরের রূহ থেকে এত দুর্গন্ধ আসে যেমন কোনো পচাগলা মৃত দেহ থেকে বর্ণাতীত দুর্গন্ধ আসে। ফেরেশতারা যখন তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে, তখন আকাশের ফেরেশতাগণ ওখান থেকেই অনুভব করেন এবং বলেন যে কোন খুবিস রূহ আকাশের দিকে নিয়ে আসা হচ্ছে। যখন মালাকুল মউত কাফেরের দুর্গন্ধময় রূহ নিয়ে প্রথম আকাশে পৌঁছে, তখন দরজার টোকানো দেওয়া মাত্রই জিজ্ঞেস করা হয় যে কে সে? উত্তরে মালাকুল মউত বলেন, সে অমুকের ছেলে অমুক। তখন আকাশের ফেরেশতাগণ বলেন, এই খুবিস শরীরের খুবিস আত্মার জন্য কোনো সুস্বাগতম নেই, তার জন্য আকাশের দরজাসমূহ খোলা হবে না, তাকে অপদাস্থভাবে পুনরায় পৃথিবীতে পাঠাও। তখন ফেরেশতাগণ তাকে প্রথম আকাশ থেকেই মাটিতে ফেরত পাঠায়। এদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে তার নাম সিজ্জিনে লিখে দেওয়া হোক। অতঃপর তার রূহকে দ্বিতীয়বার প্রশ্ন উত্তরের জন্য তার শরীরে পাঠানো হয়। কবরে মুনকার নাকির যখন কাফেরের নিকট আসে, তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। মুনকার নাকির তাকে জিজ্ঞাসা করে যে, তোমার প্রভুকে, তোমার নবীকে, তোমার দিন কি ছিল? কাফের উত্তরে বলবে, হায় আফসোস, আমি কিছুই জানি না। আর যদি মৃত ব্যক্তি মুনাফেক হয়, তাহলে বলবে, মানুষকে আমি যা বলতে শুনতাম আমিও তাই বলতাম। কাফের বা মুনাফেকের এই উত্তরের পর জান্নাতের দিকে একটি দরজা খুলে জান্নাতের নিয়ামতসমূহ তাদেরকে এক নজরের জন্য দেখানো হবে। বলা হয় যে এ হলো ওই জান্নাত যেখান থেকে আল্লাহ তোমাকে তোমার কুফরি বা মুনাফিকের কারণে বঞ্চিত করেছে। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি রাস্তা খুলে দেওয়া হয়, যেখান থেকে সে জাহান্নামের শাস্তি পেতে থাকবে। সাথে সাথে জাহান্নামে তার অবস্থানের স্থলও তাকে দেখানো হয়। এরপর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে যে তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানায় বিছিয়ে দাও। অতঃপর অন্ধ এবং বোবা ফেরেশতারা তার উপর তাকে ন্যস্ত করা হবে, যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাতুড়ি এত ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয়, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এর সাথে আরও থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু, যা কিয়ামত পর্যন্ত তাকে ছোবল মারতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের সাপ বিচ্ছু এত বিষাক্ত হবে যে যদি তার জমিনে একবার নিঃশ্বাস ত্যাগ করে,
তাহলে জমিনে আর কোনোদিন ঘাস উৎপন্ন হবে না, না কোনো ফসল উৎপন্ন হবে। এই সমস্ত আযাবের সাথে কাফেরকে আরও একটি অতিরিক্ত আযাব দেয়া হবে, আর তা হলো কবরের দুই পাশের মাটি তাকে বারবার চাপতে থাকবে, যার ফলে তার এক পাশের হাড়টি অপর পাশে চলে যাবে। এই সমস্ত আযাব কিয়ামত পর্যন্ত সে ভোগ করতে থাকবে। কবরে কাফেরের পাশে এক কুৎসিত চেহারা সম্পন্ন দুর্গন্ধময় ভীতিকর এক ব্যক্তি আসবে। তাকে দেখে কাফের বলবে, কে তুমি? সে বলবে, আমি তোমার আমল, তোমাকে তোমার খারাপ পরিণতির কথা জানাতে এসেছি। কাফের ভীত সন্ত্রস্ত হয়ে বলবে, হে আমার বহু, কিয়ামত সংঘটিত করিও না। এই কাফের মৃত্যু পর থেকেই শাস্তি ভোগ করতে থাকবে এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এ সমস্ত শাস্তিসমূহে নিবদ্ধিত থাকবে। আল্লাহ তাআলা তার দয়া ও অনুগ্রহের সমস্ত মুসলমানদেরকে কবরের আযাব থেকে রক্ষা করুন, আমিন। প্রশ্নোত্তরের পর মোমেন ব্যক্তির রূহ ইলিয়ানে রাখা হয়, আর কাফের ও মুনাফিকদের রূহ রাখা হয় সিজিনে। ইলিয়ান বয়ের নাম ও যেখানে ঈমানদারগণের নাম লিখিত হয়, এবং তা স্থানেরও নাম যেখানে ঈমানদারগণের রূহ কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। অনুরূপভাবে সিজ্জিন বয়ের নাম যেখানে কাফের ও মুশরিকদের নাম লিখা হয়, এবং স্থানেরও নাম যেখানে কাফের ও মুশরিকদের রূহ সমূহ কিয়ামত পর্যন্ত বন্দী হয়ে থাকবে। এ ব্যাপারে আল্লাহই ভালো জানেন। এ হলো কঠিনতম স্থান কবর, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কবরের চেয়ে কঠিনতম স্থান আর কোথাও দেখি নাই। ওই কবরের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করা তিনি তার সাহাবাগণকে শিক্ষা দিতেন যে তোমরা তা থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবরের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া এমনভাবে শিক্ষা দিতেন যেভাবে কোরআনের আয়াত শিক্ষা দিতেন। একদা খুতবা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণকে সতর্ক করলেন যে তোমরা কবরের দাজ্জালের ফিতনার মতো পরীক্ষায় নিপতিত হবে। একথা শুনে সাহাবাগণ এত ভীত সন্ত্রস্ত হলেন যে তারা কাঁদতে শুরু করলেন। আমিরুল মোমেনিন উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের কথা স্মরণ করে এত কাঁদতেন যে তার দাড়ি ভিজে যেত। তিনি বলতেন, কবর আখিরাতের মঞ্জিল সময়ের সর্বপ্রথম মঞ্জিল। যে এখান থেকে মুক্তি পাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ সহজ হবে, আর যে এখান থেকে মুক্তি না পাবে তার জন্য পরবর্তী মঞ্জিল সমূহ আরও কঠিন হবে। উমর রাদিয়াল্লাহু আনহু কবর ও আখিরাতের কথা স্মরণ করে এত কাঁদতেন যে তার চেহারায় দুটি কালো দাগ পড়ে গিয়েছিল। বাইহাকি আবু যার গফরি রাদিয়াল্লাহু আনহু মৃত্যু বারজাখের জিন্দিগির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক খুতবা শুনে আফসোস করতে লাগলেন যে হায়, যদি আমি কোনো বৃক্ষ হতাম তাহলে তা আমার জন্য কতই না ভালো ছিল, যে এক সময় মালিক আমাকে কেটে ফেলত আর আমার জীবনের সমাপ্তি হতো। আবু হুরায়রা আনহু যখন মৃত্যুর সময় হলো তখন তিনি কাঁদতে লাগলেন। লোকেরা জিজ্ঞেস করলো যে, কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পৃথিবী ছেড়ে চলে যাচ্ছ তাই কাঁদতেছ? উত্তরে তিনি বললেন, না, বরং দীর্ঘ সফরের স্বল্প পাথেয়ের কারণে কাঁদছি। আমি এমন এক সন্ধ্যায় এসে উপনীত হয়েছি যার সামনে রয়েছে জান্নাত অথবা জাহান্নাম, কিন্তু আমি জানি না যে আমার ঠিকানা কোথায়। হে প্রভু, কি অবস্থা আমার হবে! সৎ আমল আমার নেই, অসৎ আমল অসংখ্য পাপের স্বপ্ন। কবরের কঠিন ঘাটিকে আমাদের পূর্বসূরীরা যতটা ভয় পেত, আজ আমরা তা থেকে ততটাই অন্যমনস্ক এবং নির্ভয়ে আছি। পৃথিবীর রং তামাশে আমরা এতটা মত্ত হয়ে গেছি যে ভুলেও কখনো কবরের কথা স্মরণ হয় না। আমাদের এই অন্যমনস্কতার ব্যাপারে কোরআনে কারিমের এদিকে নির্দেশনা যথার্থ বলে প্রমাণিত হয়েছে। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন, কিন্তু তারা উদাসীনতায় অন্যমনস্ক রয়েছে। আল্লাহ তার স্বীয় দয়ায় আমাদের প্রতি অনুগ্রহ করুন এবং মৃত্যুর পূর্বে আমাদেরকে কবরের কঠিন ঘাটে পার হওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, আমিন। যে ব্যক্তি নামাজ, রোজা, দান, খয়রাত থেকে উঠা বসা, শোয়া, জাগা, খানাপিনা, ব্যবসায়ী লেনদেন, বিয়ে শাদী, জীবন মরণ সকল বিষয়ে শুধু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলেছে, তাকেই শুধু পথ প্রদর্শক হিসেবে মেনেছে, তাকেই শুধু নিজের ইমাম মেনেছে, তাকে শুধু আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তাকে স্বীয় পিতামাতা, পরিবার পরিজন সহ অন্যান্য সকলের চেয়ে অধিক মহব্বত করেছে, তারই জবানে এই প্রশ্নের সঠিক উত্তর আসবে। আর যে পদে পদে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপক্ষে স্বীয় ইমামগণের কথাকে অগ্রাধিকার দিয়েছে, তার দিক নির্দেশনার বিপক্ষে স্বীয় পীর মুর্শিদের দিক নির্দেশনাকে অগ্রাধিকার দিয়েছে, তার সুন্নতের বিপক্ষে স্বীয় ওলামাদের প্রচলনকৃত বিদআতসমূহকে অগ্রাধিকার দিয়েছে, তার শিক্ষার বিপক্ষে স্বীয় বুজুর্গদের শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে।
তার আদেশের বিপক্ষে সেও হজরতের কাজকে অগ্রাধিকার দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অন্যান্য দলিল বা রাজনৈতিক ব্যক্তিবর্গকে অধিক মহব্বত এবং বিশ্বাস করেছে। তাদের জবানে এই প্রশ্নের সঠিক উত্তর কি করে আসবে? দ্বিতীয় প্রশ্ন দিনের ব্যাপারেও, যে তোমার দিন কি ছিল? উল্লেখ্য যে আরবি ভাষায় দিন শব্দটি ব্যাপক অর্থবোধক। মানুষ যে পদ্ধতি অবলম্বনে জীবনযাপন করে তাকে তার দিন বলা হয়। অতএব যে তার সারা জীবন ইসলামী ভাবধারা অনুযায়ী যাপন করেছে, ইসলামী আদব অনুযায়ী জীবন চালিয়েছে, ইসলামী রীতিনীতিকে জীবন চালিয়েছে, ইসলামী বিধিবিধান মেনে চলেছে, ইসলামী নিদর্শন সমূহকে সম্মান করেছে, তার মুখ দিয়ে সঠিক উত্তর বের হবে। কিন্তু যে ইহুদি নাসারা হিন্দুদের রীতিনীতি সংস্কৃতি পালন করেছে, তাদের পোশাক তাদের অভ্যাসকে নিজের পোশাক ও অভ্যাসে পরিণত করেছে, তাদের আচার আচরণকে নিজের আচার আচরণে পরিণত করেছে, তাদের সংস্কৃতিকে পছন্দ করেছে, তাদের নিদর্শন সমূহকে মহাব্বত করেছে, তাদের রাজনৈতিক দলীয় সামাজিক সাহিত্যিক ব্যক্তিবর্গকে মহাব্বত করেছে, তাদের আইনকানুন মেনে চলেছে, তাদের মুখ দিয়ে কি করে বের হবে যে আমার দিন ইসলাম? পরীক্ষা বড় হোক আর ছোট হোক, তার স্বভাবই হলো এই যে পরীক্ষার্থীর মনের মধ্যে চিন্তা ঢুকিয়ে দেয়। তাই অধিকাংশ মানুষ পরীক্ষার পূর্বেই চিন্তিত থাকে। যে ব্যক্তি পরীক্ষার প্রস্তুতি ব্যতীত হলে আসে তার কথা তো বাদই, বরং যে ব্যক্তি সারা বছর ব্যাপী প্রস্তুতি নিয়েছে সেও মাঝে মধ্যে এত চিন্তিত হয়ে যায়, যার ফলে ভালো করে মুখস্থ করা উত্তরও ভুলে যায়। অথচ পৃথিবীর এই পরীক্ষাগারে ফেল করা ব্যতীত আর কোনো ভয় নেই। গভীরভাবে চিন্তা করে দেখুন, কবরের অন্ধকার, একাকিত্ব, মানুষটা এমন সৃষ্টি, হাতে লোহার হাতুড়ি। জীবনের প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া, ফেল হলে শাস্তির ভয়, সেখানে না পাওয়া যাবে কোনো মুক্তিদাতা, না থাকবে কোনো পালানোর পথ। অধিকাংশ মানুষের অবস্থা তো এই যে রাতের বেলায় যদি কোনো ব্যক্তি হঠাৎ করে দরজায় নক করে, তাহলে ভয়ে রক্ত শুকোতে শুরু করে। পুলিশের সাধারণ কোনো সিপাহীকে নিজের দিকে আসতে দেখলে শরীর ঘামাতে থাকে। বন্ধ করে বসে থাকার মুহূর্তে হঠাৎ কারেন্ট চলে গেলে অন্ধকারে কিছুক্ষণ বসে থাকতে মানুষ ভয় পায়। সাহাবাগণ এই ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে, হে আল্লাহর রাসূল, যে ব্যক্তির মাথার উপর ফেরেশতা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, সে তো ভয়ে মাটির নিচে ভূত হয়ে চলে যাবে, কি করে সে উত্তর দিবে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার ঈমানদার লোকদেরকে কালেমার তাওহীদের বরকতে দুনিয়া এবং আখিরাতের কবরে দৃঢ় পথ পড়বে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই ভয়ের কথা প্রকাশ করলেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো একজন দুর্বল মহিলা, কবরে আমার কি অবস্থা হবে? তিনি তাকেও একই কথা বললেন যে, আল্লাহ তাআলার ঈমানদার লোকদেরকে কালেমার তাওহীদের বরকতে কবরে প্রশ্ন উত্তরের সময় দৃঢ় পথ দেখাবেন। কবরের পরীক্ষায় সফল হওয়ার জন্য সর্বপ্রথম ও প্রধান শর্ত হল আকীদা ও তাওহীদ ভিত্তিক আমল। তাই সমস্ত মুসলমানের উচিত স্বীয় আকীদাকে বড় ও ছোট শিরক থেকে মুক্ত রাখা এবং এরই আলোকে অন্যান্য সমস্ত আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা থেকে কথা স্পষ্ট হয় যে আকীদা ও তাওহীদ ভিত্তিক আমল হওয়া সত্ত্বেও কবরের পরীক্ষায় দৃঢ় পথ থাকা শুধু আল্লাহর দয়া অনুগ্রহের মাধ্যমে সম্ভব। তাই স্বীয় আকীদা ও আমল শুদ্ধ করার পর আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রাপ্তির জন্য দোয়া করতে হবে। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কবরে 3টি প্রশ্ন ব্যতীত আরও একটি প্রশ্ন করা হবে। এই প্রশ্ন সফলকাম সৌভাগ্যবান এবং ব্যর্থ দুর্ভাগ্যবানদেরকেও করা হবে। সফল কামদেরকে ফেরেশতাগণ জিজ্ঞাসা করবে যে, এই প্রশ্নসমূহের উত্তর তুমি কিভাবে জেনেছ? সে বলবে, আমি আল্লাহর কিতাব পড়েছি, তার প্রতি ঈমান এনেছি এবং তা সত্য বলে বিশ্বাস করেছি। দুর্ভাগ্যবানদেরকেও ফেরেশতাগণ প্রশ্ন করবেন যে, তুমি শিখো নাই, জানো নাই। অতঃপর তার উভয় কানের মাঝে হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, ফলে সে করুণভাবে কাঁদতে থাকবে। তার কান্নার আওয়াজ জিন ও ইনসান ব্যতীত সকল সৃষ্টিজীব শুনতে পাবে।